বাঁধাকপির পাতা আর ছোলার ডাল দিয়ে একটি মুচমুচে পকোড়া তৈরি করে দেখাবো। খেতে তো অসাধারণ হয়। এটা আপনারা চা কফির সঙ্গেও খেতে পারবেন, ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন। তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। প্রথমে এখানে কতগুলো বাঁধাকপির পাতাকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে 3 ঘন্টা জলের মধ্যে আগে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি। যে বাঁধাকপির পাতাগুলো নিয়েছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। 3 মিনিট সময় নিয়ে পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। এবার পাতাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সি জার নিয়েছি, সেই জারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এখানে আপনারা কিন্তু মুসুর ডাল অথবা মুগ ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 3টি কাঁচা লঙ্কা। এবার ডালটাকে বেটে নিতে হবে। ডালটা কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যায়। সামান্য জল দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। ডালের পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা ডাল বাটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলো ঠান্ডা হয়ে এসেছে। এবার পাতার মাঝ বরাবর কেটে নেব। গোটাও তৈরি করা যায়, গোটা তৈরি করলে একটু বড় বড় হবে, তাই মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিলাম। এবার বাঁধাকপির পাতার যে ডাঁটিটা রয়েছে মানে শিরটা রয়েছে সেটাকে কেটে নেব। এভাবে কেটে নিলে তাহলে ফোল্ড করতে সুবিধা হবে, তাই শিরটাকে কেটে নিলাম। সবগুলো পাতাকেই এভাবে প্রথমে 2 টুকরো করে তারপর শিরটাকে কেটে নেব। সবগুলো পাতাকে এভাবে কেটে নিচ্ছি। তারপর একটি পাতা নিয়ে নিলাম। যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডাল বাটা থেকে অল্প কিছুটা পরিমাণ পেস্ট নিয়ে পাতার গায়ে এভাবে লাগিয়ে দেব। খুব বেশি দেব না, হালকা একটু দেব। তারপর এটাকে ফোল্ড করে দেব। সবগুলো পাতার মধ্যেই এভাবে প্রথমে হালকা একটু ডাল বাটা ঘষে দিয়ে পাতাটাকে ফোল্ড করে নেব। খুব বেশি কিন্তু ভেতরে ডাল বাটা দেব না। দেখুন হালকা একটু ডাল বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ফোল্ড করে নিচ্ছি। সবগুলোকে ফোল্ড করে নিয়েছি। আর যে ডাল বাটাটুকু বেঁচে ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। জলটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিতে হবে। এবার এক একটা রোল নিয়ে সেই ডালের পেস্টের মধ্যে এভাবে কোট করে নিতে হবে। এভাবে লাগিয়ে নিলাম। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে দিলে ভেতরে যে ডালটা দিয়েছি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও বেশ ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠকেও ভেজে নিচ্ছি। খেতে দুর্দান্ত হয়, একবার তৈরি করে খাবেন। উল্টে অপর পিঠও একইভাবে ভেজে নেব। দেখুন দু পিঠই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। এটা আপনারা চা কফির সঙ্গে খেতে পারেন, যে কোনো মানে টমেটো কেচাপের সঙ্গে খেতে পারেন, খুবই অসাধারণ হয়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। খেতে খুবই কিন্তু মুচমুচে হয়। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।